গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের দার্জিলিং ট্যুরের দ্বিতীয় পর্বে আমরা দেখব টিংলিং ভিউ পয়েন্ট, মিরিক এবং গোপালধারা টি এস্টেট। চলুন যাওয়া যাক। পাশ থেকে আমাদের টয় ট্রেনের লাইনও গেছে, আমরা সেই টয় ট্রেনের লাইন ধরে আপাতত এগোতে থাকি। টয় ট্রেনের লাইন স্টার্ট হয়ে গেছে, পাশ থেকে টয় ট্রেনও চলবে, আমরাও চলবো, আর আমাদের দীপেন ভাইও চালাবে আমাদেরকে, তো আমরাও চলবো, টয় ট্রেনও চলবে। সঙ্গে সঙ্গে সুন্দর একটা জার্নি আগামী দিনের জন্য স্মৃতি হয়ে থাকবে। আশা করি আপনাদের, আমাদের সবার। আমার চোখ দিয়ে আপনারা দেখুন দার্জিলিং, ইনক্লুডিং মিরিক অ্যান্ড অল দ্য পয়েন্টস রয়েছে, সব আমার চোখ থেকে আপনারা দেখুন। সফর সঙ্গী আমার স্ত্রী, উনিও খুব উদ্গ্রীব কতক্ষণে আমরা দার্জিলিং পৌঁছাবো এবং পয়েন্টসগুলো দেখতে দেখতে দার্জিলিং পৌঁছাবো। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য আপনাদের অনেকগুলি অপশন আছে, যেমন ধরুন বাস। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার বাসের ফেয়ার পড়ছে 105 টাকা। এছাড়া আপনার শেয়ার ট্যাক্সি আছে, সেক্ষেত্রে 250 থেকে 300 টাকা পার পারসন ফেয়ার পড়ছে। কিন্তু আমরা যেহেতু মিরিক গোপালধারা হয়ে যাব, তাই আমাদেরকে গাড়ি হায়ার করতে হয়েছে। এই আমাদের পড়েছিল 3500 টাকা। কিন্তু আপনারা যদি শিলিগুড়ি থেকে সরাসরি দার্জিলিং অবধি গাড়ি ভাড়া করে যেতে চান, পার্সোনাল গাড়ি, সেক্ষেত্রে আপনাদের 2,500 থেকে 3,000-এর মধ্যে পড়বে। যে কটা পয়েন্ট পড়বে আমাদের ভাই আমাদের দেখিয়ে দেবেন বলেছে, দীপেন ভাই। সেখানে দেখতে দেখতে যাব আর অনেক গল্প করতে করতে যাব আপনাদের সঙ্গে। চলুন, শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়েছি। এবার আমাদের ফার্স্ট পয়েন্ট আমরা যাব দুধিয়া। এখান থেকে হাফ অ্যান আওয়ারের ডিস্টেন্স, হাফ অ্যান আওয়ার 30 মিনিটস, অফিস অফ সাব ডিভিশন শিলিগুড়ি। যদি রাস্তায় জ্যাম না থাকে তাহলে আধা ঘন্টা ডিস্টেন্সের মধ্যে আমরা কভার আপ করবো। পাঞ্চাই রিভার ক্রস করছি আমরা, দেখে নিন। এখন সেরমভাবে জল নেই, বর্ষাকাল আসলে হ্যাঁ, গরমে মানুষ শুকিয়ে যাচ্ছে, নদীর কি দোষ। শুকনা জঙ্গল স্টার্ট হলো আমাদের এখান থেকে। ঘন জঙ্গল মানে ইটস আ ডেন্স জঙ্গল। যত এগোবো তত ডেন্সিটি বাড়বে একটু একটু করে। এখন যেইটুকুনি ঘর দেখা যাচ্ছে, ভেতর দিকে দেখতে পারেন একদম ঘন জঙ্গল। হ্যাঁ, শাল গাছের জঙ্গল ভর্তি রয়েছে এখানে। যতগুলো গাছ দেখছেন শাল গাছগুলো এত ঘন আকারে রয়েছে, এখানে প্রায় দিনই হাতির চলাচল দেখা যায়, তাই তো দীপেন ভাই? এখানে এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, হঠাৎ দেখবেন মাঝ রাস্তায় একটা হাতি দাঁড়িয়ে রয়েছে আমাদের স্বাগত করার জন্য। হতেই পারে না, হওয়ার কিছু নেই। তাই এখানে খুব স্লোই যেতে হয়, অ্যাজ পার জঙ্গল যে ইয়ে রয়েছে, রুলস রয়েছে অ্যাজ পার। তাই এখানে স্লো যাওয়াটাই বাঞ্ছনীয়, শ্রেয়। কারণ এখানে ঘন জঙ্গলের ভেতর থেকে কোন মহারাজ বেরিয়ে আসবে না আপনি জানেন না আমি জানি। চলুন যেতে থাকি, আর অনেক গল্প বাকি রয়েছে। আমাদের সঙ্গে সঙ্গে টয় ট্রেনের রাস্তাও শুকনার জঙ্গল ধরে এগিয়ে চলেছে সোজা দার্জিলিংয়ের দিকে। আরেকটা কথা এক্ষুনি দীপেন ভাই আমাকে বললেন, আমি জানতাম না। এই যে জঙ্গলটা দেখছেন, এই জঙ্গলটা সোজা চলে গেছে আসামের দিকে, মানে আসাম অবধি আপনার এই জঙ্গল ধরে যদি আমরা জঙ্গলিদের মতো সোজা হাঁটতে হাঁটতে এগোতে থাকি, তাহলে কিন্তু আসাম পৌঁছে যাবো। यहाँ से आप लोग डायरेक्ट जाएंगे ऊपर, ये आपका ट्रेन का रास्ता पड़ेगा। अभी हम लोग जा रहे हैं শুকনা মোড় থেকে আমরা বাঁদিকে নিয়ে নিলাম, সোজা গেলে ট্রেনের রাস্তা পড়বে, ট্রেন সোজা যায়। আমরা এই লেফট হ্যান্ড সাইড ধরে একদম সোজা মিরিকের রাস্তা ধরে বেরোবো, সোজা মিরিক রোডে যাবো, তাই তো? দেখুন রাস্তার বাঁকগুলো দেখুন, কত সুন্দর লাগছে, না দেখিয়ে পারলাম না। আমি দীপেন ভাইয়ের সঙ্গে গল্প করতে করতেই ক্যামেরা অটোমেটিক্যালি অন করে দিলাম,
না দেখিয়ে, মানে এত সুন্দর ডেন্স ফরেস্ট এর মধ্যে দিয়ে রাস্তাটা, হ্যাঁ কত সুন্দর লাগছে দেখুন বাঁকগুলো, আর কি প্রপার রাস্তা, রাস্তায় কোনো জার্কিং নেই, এত সুন্দর রাস্তায় গাড়ি চালিয়েও মজা আছে। আমার ইচ্ছে করছে না চালাতে। শুকনা ফরেস্টের এই গেট এন্ড হচ্ছে, এবার আরম্ভ হচ্ছে আর্মি ক্যাম্প, আর্মি গেট আরম্ভ হচ্ছে, এই হচ্ছে আর্মিদের যারা যাবার রাস্তা, আর্মি ক্যাম্প আরম্ভ হচ্ছে, আরম্ভ হয়ে গেছে। এন্টার ব্যাপারটা রেকটেক করা হয় আর্মিদের মাধ্যমে। এটা আর্মি টেরিটরি, বোথ সাইড। সুন্দর সুন্দর ছোট ছোট ওদের কটেজ করা রয়েছে আর্মিদের। আপনি জানেন ইন্ডিয়ান আর্মি মানে वो वाला है ওয়েল মেনটেন, এভরিথিং ইজ ওয়েল মেনটেন। আর একটা সুন্দর জিনিস দীপেন ভাই আমাদের বললেন, আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এই যে ট্যাঙ্কটা দেখাচ্ছে, এই ট্যাঙ্কটা কার্গিল ওয়ারের সময় পাকিস্তানের কাছ থেকে নিয়ে আসা হয়েছিল। এই ট্যাঙ্কটা কার্গিল ওয়ারের সময় আমাদের সাহসী জওয়ানরা লড়াই করে এটা কার্গিল ওয়ারের সময় নিয়ে এসেছিল পাকিস্তান থেকে। সেটা এখানে সাজিয়ে রাখা রয়েছে আমাদের যেতে আসতে, যাতে আমরা স্মরণ করতে পারি সেই সমস্ত বীর জওয়ানদের যাদেরকে আমরা হারিয়েছি, যারা আমাদের জন্য প্রাণ দিয়েছেন, আমরা যাতে ভালো থাকি, সুন্দর থাকি, সুস্থ থাকি। प्लेन्स का है বলতে বলতে প্লেন্স আর সমতল অঞ্চলের টি গার্ডেন আরম্ভ হয়ে গেল। শুকনা জঙ্গল থেকে এগিয়ে একটুখানি টি গার্ডেন শুরু হয়ে যাচ্ছে। শুকনা জঙ্গলের মধ্যেই পড়ছে এটা বলতে পারেন। হ্যাঁ, এটা বিস্তৃত অঞ্চল, অনেকখানি অঞ্চলটা রয়েছে। সুন্দর রাস্তার একদিকে টি গার্ডেন, একদিকে আর্মি ক্যাম্প। আগে গাড়িধুরা পয়েন্ট, চলে এটা। গাড়িধুরা অঞ্চল, এই গাড়িধুরা অঞ্চলের ওপর থেকে আমাদের পাহাড়ের রাস্তা শুরু হচ্ছে মেনলি। সামনে সুন্দর ভিউ একটা। बादल है ना, বাড়ি সরে আমরা এবার बारिश नहीं हो रहा है আমরা এবার ছেড়ে বেরিয়ে যাচ্ছি আর্মি টেরিটরি। গেট থেকে বেরিয়ে এলাম, আবার শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে আমরা বেরোচ্ছি। राइट साइड जाबो ताई तो राइट होके जाएंगे ना। हाँ, लेफ्ट होके सीधा सिलीगुड़ी चला जाता है। सिलीगुड़ी मथीगड़ा सिलीगुड़ी बागडोगरा एयरपोर्ट বাগডোগরা এয়ারপোর্ট, মাঝিপাড়া। পেছনের রাস্তাটা সোজা শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্টের দিকে যাচ্ছে। আমরা সেটা না গিয়ে রাইট সাইডে সোজা বেরোচ্ছি মিরিকের দিকে। वो हिल्स स्टार्ट हो रहा है দেখুন, যে ভদ্রলোকের দর্শনের জন্য আমরা এখানে আসা, আমাদের এত কষ্ট করা, আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমি আস্তে আস্তে দেখতে পাচ্ছি। পুরো ক্লাউডি হয়ে রয়েছে বলে একটুখানি দেখতে অসুবিধা হচ্ছে, আর একটু কাছে আসলে আপনাদের দর্শন হয়ে যাবে। দেখতে পাবেন যে ওপরে হিলসগুলো দেখা যাচ্ছে। দেখো জুম করে দেখা যাচ্ছে। সামনে কি বলো তো, মেঘ না কিন্তু পাহাড়, দূরের পাহাড় কালোর মতো দেখা যাচ্ছে। গাড়ি ধরা এখনো চলছে পয়েন্ট, তারপরে এটা শেষ হলে আমরা পাহাড়ের এন্ট্রি করছি। ऐसे ऊपर जाएंगे पंखाबारी का रास्ता दार्जिलिंग সোজা উপরের দিকে পাংখাবাড়ির রাস্তা চলে যাচ্ছে। আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নেবো, বাঁ দিক দিয়ে আমরা এই ওয়েলকাম টু মিরিক রোড, মিরিক রোডের দিকে এই পড়লাম। অ্যাট লাস্ট স্বপ্নের পাহাড় হাতের নাগালে।
এখনো পাহাড়ে কিন্তু আমরা উঠিনি, চোখের সামনে দেখছি, এই যেন অনেক শান্তি। ওই দূরে দেখা যাচ্ছে মেঘে আচ্ছন্ন পাহাড়, এই একটা প্রাপ্তি বলতে পারেন আমাদের আশার। দুধিয়া অঞ্চলে আমরা ঢুকে গেছি, আমাদের প্রথম ভিউ পয়েন্ট দুধিয়া অঞ্চলে এই যে ব্রিজ, বালাসন নদী। বালাসন নদীর ওপর দিয়ে আমরা চলেছি। এখন শুকিয়ে রয়েছে, বর্ষাকালে ইনার সমূর্তিতে যথেষ্ট আসবেন। এখন শুকনো হয়ে রয়েছে, বোঝা যাচ্ছে না নদীর তেজ কতটা। এই হচ্ছে আমাদের দুধিয়ার বালাসন নদীর ওপরে ব্রিজ, আমরা এগিয়ে চলেছি। ব্রিজ ক্রস করার পরেই আমরা পাহাড়ের উপর, তাই তো? ব্রিজ ক্রস করে আমরা ব্রিজ ক্রস করে এই পাহাড়ে আমাদের এন্ট্রি হলো। পাহাড় আমাদেরকে দয়া করে তার কোলে আশ্রয় দিলেন। এগিয়ে চলেছি আমরা। সারা রাস্তা সারা রাত না ঘুমানোর পর যে প্রবল ক্লান্তি ছিল, বিশ্বাস করুন এই সিন দেখার পর, এই পাহাড়ের এই দুর্দান্ত সিনগুলো দেখার পর সমস্ত ক্লান্তি চলে গেল। শরীরটা খুব ঝিমিয়েছিল, যখন ট্রেন থেকে নামলাম তখন যেন একটা প্রবল ক্লান্তি চেপে ধরেছিল চারদিক থেকে, খুব মানে খুব খুব ঝিমুনি লাগছিল। কিন্তু এখন যেন একটা রিফ্রেশ হয়ে গেলাম। পাহাড় বোধহয় এরই নাম। দুধিয়া ব্রিজ পার করে আমরা এগিয়ে চলেছি টিংলিং ভিউ পয়েন্টের দিকে। কি অপরূপ সুন্দর দৃশ্য দেখুন, চারিদিকে চা বাগান। এই চা বাগান নাগরী টি এস্টেটের মধ্যে পড়ছে এই চা বাগানটি। আঁকা বাঁকা সুন্দর পথ ধরে দুদিকে চা বাগান, মাঝখানে রাস্তা দিয়ে সুন্দর একটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি টিংলিং ভিউ পয়েন্টের দিকে। এই রাস্তাগুলো আমরা টিংলিং ভিউ পয়েন্টের ওপর থেকে খুব ভালোভাবে দেখতে পারবো যে এই যে রাস্তাগুলো দিয়ে আমরা যাচ্ছি। চলুন এখন আমরা দু চোখ ভরে রাস্তার সৌন্দর্য উপভোগ করি। পৌঁছে গেছি আমরা টিংলিং ভিউ পয়েন্টে। তোমাদের দেখাই, দাঁড়াও, সানগ্লাসই বের করিনি এখনো, চোখে খুব লাগছে। চলো দেখি, এটা হলো টিংলিং ভিউ পয়েন্ট। দেখো এই রাস্তাটা দিয়ে আমরা কিন্তু ওপরের দিকে উঠে এলাম। কি অদ্ভুত সুন্দর, চারদিকে চা বাগান, টিংলিং টি এস্টেট, অদ্ভুত সুন্দর। মেঘটা যদি এতটা না থাকতো, আর একটু ওয়েদার ক্লিয়ার থাকলে আরো সুন্দর ভিউ পাওয়া যেত গো। আর এইদিকে দেখো সেই বিখ্যাত আই লাভ মিরিক লেখা। এই যে কি সুন্দর লাগছে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে আমরা উঠে এলাম। এই যে এখান থেকে চলে, পাশে না ওই একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে খুব সুন্দর ভিউটা, চলো দেখাই। অপূর্ব সুন্দর দৃশ্য, টিংলিং ভিউ পয়েন্ট। এত সুন্দর আঁকা বাঁকা পথ ধরে এই যে গাড়ি চলেছে, এই অপরূপ সুন্দর দৃশ্যের জন্য এই টিংলিংয়ে এই ভিউ পয়েন্টে একবার করে দাঁড়ানো। দেখুন ওই ফালি রাস্তাটা কি সুন্দর দেখতে লাগছে, বাঁকগুলো, উপরে পাহাড়, অপূর্ব দৃশ্য, অপূর্ব। আর তার সঙ্গে আই লাভ ইউ মিরিক।
মিরিক লেকে। এখানে কিন্তু টিকিট কাউন্টার আছে, টিকিট নিতে হবে, তারপর লেকে ঢুকতে হবে। আর ওই দিক দিয়ে গেলে বোটিংয়ের ওটা আমি দেখাচ্ছি, ভিতরে ঘুরে আসি পার্কটা। এখানে না অনেক লোকাল ড্রেস করে ফটো তোলার জায়গা আছে, এখানে তোমরা চাইলে ফটো তোলার করতে পারো, ব্যবস্থা করতে পারো, বলে লোকাল ড্রেস করে ফটো তুলতে পারো। চলো টিকিটটা কেটে নিই। ঢুকে গেছি মিরিক লেকের ভেতরে, গার্ডেনের ভেতরে। দেখো সামনে কি সুন্দর ফুলগুলো ফুল দিয়ে সাজানো। আর এই টাইমে না এই এরিয়ায়, মিরিকের এরিয়ায় প্রচণ্ড সুন্দর সুন্দর ফুল তুমি রাস্তায় দেখতে পাবে। দেখো ফুল, দেখো রাস্তাঘাটে, পাহাড়ের কোলে, অবহেলায় প্রচুর সুন্দর সুন্দর ফুল এই টাইমে তোমরা দেখতে পাবে। দেখো কত সুন্দর সুন্দর ফুল। চলো লেকটা দেখে আসি। পাইনের জঙ্গলে ঘেরা, পেছন দিকটা পুরো পাইনের জঙ্গল আর সামনে লেক। অসাধারণ একটা দৃশ্যপট তৈরি করেছে। কত ডালিয়া, ভাবা যায় এই প্রবল গরমের মধ্যে কত ডালিয়া। দেখো এখানে কিন্তু তোমরা অনেক গরম জামা কাপড় কেনার অপশন পাবে, অনেক দোকান পাবে। দেখেছো অনেক গরম জামা কাপড়ের দোকান আছে, বেশ ভালো ভালো কালেকশনও আছে। খাবারের অনেক দোকান আছে, কিন্তু সেই বিখ্যাত গোল্ডেন টিপস চায়ের দোকান আছে। আমরা ওই ব্রিজটার কাছে চলেছি, অনেকটা হাঁটতে হচ্ছে ভেতর দিয়ে না, ব্রিজটার কাছে যাওয়ার জায়গা নেই, ওটা আবার গেট দিয়ে বাইরে বেরিয়ে এসে এদিকে আলাদা আবার একটা রাস্তা। কি অসাধারণ দৃশ্য। এই লেকটা কিন্তু চারদিক দিয়ে ঘুরে গোল করে ঘুরে ভাসা যায়, কিন্তু আমি আর এখন যাচ্ছি না টাইমের অভাবে, কেননা আমাকে দার্জিলিং এই সব সাইট সিন করে যেতে হবে। আমার যেহেতু হোটেলও করা নেই, সেই জন্য আমি একটু জুম করে দেখাই। দেখো পাইনের জঙ্গলের সামনে এই সুন্দর লেক। জানো তো মিরিক লেকের নাম কিন্তু সুমেন্দু লেক। এখানে মিরিক অঞ্চলের মধ্যে বলে এটা মিরিক লেক বলে, কিন্তু লেকটার অরিজিনাল নাম সুমেন্দু লেক। এখানে খুব সুন্দর বসার সব জায়গা করা আছে, তোমরা চাইলে বসে ঘন্টার পর ঘন্টা এখানে টাইম স্পেন্ড করে দিতে পারো, কোনো রকম বোরিং লাগবে না। আর এই যে দেখছো লেকটা, গোটা লেকটা, আর এই ব্রিজটা, চলো একটু সামনের দিকে যাই। এই ব্রিজটা কিন্তু লেকটাকে সমান দুভাগে ভাগ করেছে। এই ব্রিজটা দিয়ে ওপাশে গেলে পাইনের জঙ্গলের ওখানে কিন্তু দেখো অনেক, দেখাচ্ছি দাঁড়া, ঘোড়া দাঁড়িয়ে আছে। এখানে হর্স রাইডিং হয়। এই পুরো লেকটাকে ঘোরা যায়, মানে ঘোড়ার পিঠে চড়ে ঘোরা যায়, ঘুরিয়ে দেয় পুরো লেকটা একটা রাউন্ড, আবার হাফ রাউন্ডও করা যায়। যাই হোক আমি আর যাচ্ছি না, লেকটা ওই ব্রিজটার সামনে অবধি যাব, গিয়ে আমি ব্যাক করব। আর দেখো এখানে কিন্তু বোটিংও হয়। বোটিংয়ের রেটটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই লেকটাকে দুভাগে সমানভাবে ভাগ করেছে এই ব্রিজটা। এই ব্রিজটা দিয়ে ওপারে গেলে পাইনের জঙ্গল ধরে কিছুটা যেতে পারলে খুব ভালো হতো, কিন্তু ওই টাইমের অভাব। আর ওই দিকে দেখতে পাচ্ছ কি না জানি না, দেখাচ্ছি, চেষ্টা করছি আমি। এই যে আই লাভ মিরিক, যেটার জন্য লোকে পাগল হয়ে যায় সেখানে ফটো তোলার জন্য। কিন্তু হঠাৎ করে আমার বরের শরীরটা একটু খারাপ হওয়াতে আমি আর এতটা ঘুরতে পারছি না, ও গাড়িতেই আছে, তো আমি ওইখানটায় যেতে পারছি না। ওটা কিন্তু এখান থেকে অনেকটাই দূরে। দেখো অসাধারণ দৃশ্য। এর মধ্যে ঘন্টার পর ঘন্টা কিন্তু তোমরা বসে বসে টাইম কাটিয়ে দিতে পারো, বুঝবেও না। আর এখানে না থাকার প্রচুর হোটেল আছে, দেখো প্রচুর হোটেল আছে থাকার মিরিকে। তোমরা চাইলে একটা দুটো দিন এই প্রকৃতির কোলে, লেকের ধারে, এই অসম্ভব সুন্দর দৃশ্যের মাঝখানে একটা দুটো দিন কিন্তু আরামসে কাটিয়ে যেতে পারো, খুব ভালো লাগবে। খুব ভালো লাগছে, ইচ্ছে করছে খুব ওপারটায় যাই, কিন্তু না, অনেকটা টাইম লেগে যাবে। একটু ব্রিজটা অবধি তো যাওয়া
যাই, চলো যাই। ফুলের কালেকশন দেখো, অসম্ভব সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে চারদিকে। বোটিং এর জায়গাটা কিন্তু এখান থেকে বোটিং স্টার্ট হয়। দেখছো কত বোট, এখান থেকে স্টার্ট হয় বোটিং। আর এই হলো বোটিং এর টিকিট কাউন্টার। চলো ব্রিজটায় চলে এসেছি, এবার উঠেই গেলাম, উঠবো না বলে উঠে গেলাম, কিন্তু ওপার অব্দি যাবো না, এখান থেকে তোমাদের লেকের ভিউটা দেখিয়ে দিই। এই যে বোটিং হচ্ছে, সবাই বোটিং করছে এই সাইড, আর এটা হচ্ছে এই সাইড। মাঝখান থেকে লেক, কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। বিখ্যাত মিরিক লেক বা সুমেন্দু লেক, আর সেই পাইনের ফরেস্ট। তাহলে চলো, আর যাচ্ছি না ওই পারটায়, এতটা অবধি এসেছি, এবার ব্যাক করি। এখানে কিন্তু প্রচুর ফুড স্টল আছে জানো, স্ন্যাক্স খাওয়ার, মোমো টোমো, চাউমিন, ম্যাগি, থুপ্পা এইসবের দোকান আছে। লোকাল ড্রেস ভাড়া করে তোমরা ফটো তুলতে পারো, সেই ড্রেস আছে, ড্রেস ভাড়া করে ফটো তোলার জায়গা আছে। দেখো বসারও কত সুন্দর এখানে লেকের ধারে জায়গা। তাহলে চলো এবার গাড়ির দিকে যাই। আশা করি কিছুটা হলেও তোমাদেরকে মিরিক লেক বা সুমেন্দু লেক বা মিরিক সম্বন্ধে একটুখানি আইডিয়া দিতে পেরেছি। জায়গাটা কেমন তোমরা কিছুটা আমার চোখ দিয়ে দেখে বুঝতে পারছো। তাহলে চলো এবার গাড়ির দিকে যাই। যাওয়ার আগে আমি একটা কোল্ড ড্রিঙ্ক কিনবো, আর একটা জল কিনবো। দেখি এখানে আছে কিনা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক। দেখো শুধু ফরেস্ট, আর এটা গুডরিকেট টি এস্টেট, বিশাল বড় জুড়ে চলছে, অনেকক্ষণ থেকে চলছে গুডরিকেট টি এস্টেট, আর পাইন ফরেস্টের মাঝখান থেকে অসাধারণ। চোখ বন্ধ করতে ইচ্ছা করছে না, এত সুন্দর জায়গাটা। এসে গেছি দেখো গোপালধারা টি এস্টেট, এটাকে বলে গোল পাহাড়। পাহাড়গুলোর মাথাগুলো দেখো সবকটা গোল 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 গোল, এটাকে বলে গোল পাহাড়। আর এটা হচ্ছে গোপালধারা টি গার্ডেন, টি এস্টেট। আমার যদি একটা ড্রোন থাকতো, ওপর দিয়ে দেখালে বুঝতে পারতে জায়গাটা কতটা সুন্দর, অপূর্ব এই জায়গার বিউটি। আমি দেখেছি এক জায়গায় ড্রোন শটে, অসম্ভব সুন্দরের ওপর থেকে ভিউটা, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে তো নেই, তাই আমি এইভাবেই তোমাদের দেখাবার চেষ্টা করছি। এই সৌন্দর্যটা তোমরা আমার চোখ দিয়ে উপলব্ধি করো, অসাধারণ। এগুলো কিন্তু প্লাকিং হয়ে গেছে দেখো, আর ওই দেখো উপরে প্লাক করছে। সামারের ফার্স্ট ফ্লাশ হচ্ছে এখন। এই চাটা কিন্তু খুব দাম, এই সামারের ফার্স্ট ফ্লাশ যেটা। দেখেছো খুব সুন্দর। এইটুকুই আসতে আগে না এই পাহাড়ের ভেতরে ঢুকে ঢুকে ছবি তুলতে দিত, কিন্তু এখন না বন্ধ করে দিয়েছে, এইটুকুই আসতে দেয়। আসলে কি বলতো, আমাদের মতো পাবলিক আমরা যারা আছি না, আমরাও সেই চা পাতা তুলে ছিঁড়ে দেখা, ছবি তোলা, এই কারণেই এখন ভেতরে আর যেতে দিচ্ছে না, বন্ধ হয়ে গেছে। কিন্তু ভেতরে যেতে পারলে খুবই ভালো। অসাধারণ বিউটি এখানে, দেখছো সব পাহাড়ের মাথাগুলো গোল 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 গোল, খুব সুন্দর চারদিকে প্রকৃতি, অপূর্ব। একটু যদি যেতে পারতাম ভেতরে খুব ভালো তো। কিছুদিন আগে অবধি যেতে দিত, হঠাৎ করে এটা বন্ধ করে দিয়েছে। এখানে অনেক চা পাতাও কিন্তু বিক্রি হচ্ছে। চলো দেখি কীরকম দাম বলছে। দেখো আমি কিন্তু এখান থেকে এই যে বাবারে, এই যে চা পাতা কিনে নিয়েছি। চাটা মানে ফ্রিতেই টেস্ট করাচ্ছে, সব টেস্ট করলাম, করে বেশ ব্ল্যাক টিটা ভালো লাগলো, তাই চা একটা কিনে নিলাম। কিনে নিয়েছি চা পাতা। প্রচণ্ড হাওয়াটা বেশ ভালোও লাগছে, ঠান্ডা ঠান্ডা, কিন্তু রোদটা প্রচণ্ড উঠেছে তো, হাওয়াটা আছে বলে ব্যালেন্স হয়ে যাচ্ছে, নাহলে কিন্তু খুব কষ্ট পেতাম।
মানে দার্জিলিংয়ে এসেও শান্তি নেই, গরমের হাত থেকে কিছু ছাড়ছে না। যতই পালিয়ে আসি কলকাতা, গরম পালাতে দিচ্ছে না। ভাগ্যিস হাওয়াটা আছে, আমাদের ওখানে তো হাওয়াটাও নেই না। হ্যাঁ 43 থেকে এখানে কত কে জানে এখন চলছে। যাই হোক চলো, কিছুটা তো স্বস্তি কলকাতা থেকে। তাহলে চলো যাই, এবার দেখা হয়ে গেল, ভেতরে তো ঢুকতে দিল না, তো এইটুকু জায়গাতেই যেতে পারছি। এবার এসে গেছি, চলো যাই। এখানটা বড্ড খারাপ রাস্তাটা। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর পরের ভিডিওতে আমরা দেখব পশুপতি ফটক, সীমানা ভিউ পয়েন্ট আর লেপচা জগৎ। ততক্ষণ সাথে থাকুন, পাশে থাকুন, আপনারা খুব ভালো থাকুন।